টপার মজার ইফতারে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি থাকছি বিজয়ী বরকতুল্লাহ আপনাদের সাথে, এবং আমার সাথে থাকছে মাস্টার শেফ ড্যানিয়েল। শেফ, আজকে কি দেখব? আজকে বানাবো হচ্ছে সয়া কারি। আমরা তো সয়া সবসময় কারি? হ্যাঁ আমরা সবসময় তো মিট ফিশ এগুলোকে প্রোটিন বলি, প্রোটিনের বিকল্প তো হতে হবে। আরেকটা আছে, হ্যাঁ, সেটা দেখব, কিন্তু তার আগে একটু উপকরণগুলো দেখে নিই। অবশ্যই অবশ্যই তাই। দর্শক, চলুন দেখে আসি উপকরণগুলো। সয়া কারি তৈরি করতে যা যা উপকরণ লাগছে: সয়াবিন, টমেটো পিউরে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, হট স্পাইসেস পাউডার, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, চিনি, কুকিং ক্রিম এবং তেল। দেখে ফেললাম উপকরণগুলো, চলুন এবার সরাসরি রান্নায় যাই। আমরা রান্না করবো হচ্ছে একটু মশলা গ্রেভি আকারে। তো বান্নাটাকে জ্বালিয়ে নিচ্ছি আমরা, যে কুইক রেসিপি আমরা ফলো করবো সব সময়। এটাকে যদি প্রপারলি রান্না করা যায় কোফতের থেকে বেশি টেস্ট হয় এটা, কারণ এই বড়াটা হচ্ছে খুব সফট, খুব সফট, বয়েল করলে খুবই সফট হয়। আমরা স্পঞ্জি একদম স্পঞ্জি, এবং প্রপার মশলাটা ঢুকতে হবে ভিতরে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এই সয়াবিনটা আপনি এখন রেডি করেছেন কিভাবে? এটা আমরা জাস্ট 500 গ্রাম আমরা যখন সয়াবিনটাকে নিব, মনে রাখতে হবে এটা কিন্তু স্পঞ্জি, তার মানে বয়েল হওয়ার সাথে অনেক পানি সোক করবে। হ্যাঁ, পানি সোক 5 টাইমস ওয়াটার দিতে হবে, 2.5 লিটার পানিতে বয়েল করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে 500 গ্রাম সয়াবিন 2.5 লিটার পানির সাথে বয়েল করতে হবে, এবং বয়েলিং ওয়াটার হওয়ার পর এটাকে দিতে হবে। ওয়াটারটা বয়েলিং হবে তখন সেম প্রসিডিউর, তাহলে আমাদের এটা প্রপার বয়েল হবে। হ্যাঁ, ছোট 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 অনেক টিপস আছে যেটা আমরা দর্শকদেরকে দিচ্ছি আমরা। আসলে এটা 2 স্টেপে রান্না হবে। ওকে, একদম ইজি। মশলা গ্রেভিটাকে আগে আস্তে আস্তে ভুনে রেডি করতে হবে, এবং এটাও অনেক কম সময় লাগবে, কারণ আমরা ইউজ করছি টপারের প্যান, যেটা আমাদেরকে রান্নায় অনেক স্বাচ্ছন্দ্য বোধ করাচ্ছে। হ্যাঁ, আমরা দিয়ে দিলাম হচ্ছে অয়েল 10 ml, আর সয়া, হ্যাঁ জাস্ট 10 ml। 10 ml আমরা 500 গ্রাম সয়াবিনকে কুক করব। কারণ মনে রাখতে হবে সয়া থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে তেল আসে, হ্যাঁ, আমরা সয়াবিন অয়েল কি করে বের হয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সবার আগে আমরা যে মশলাটাকে আমরা ফ্রাই করে নিই, আদা আর রসুন, এটা আমরা 1 ফুল টেবিলস্পুন দিয়ে দিলাম। আর এটাকে আমরা এখন সুন্দর করে আমরা এখন হাই হিট নিব। আচ্ছা, এই সময় যখন আমরা মশলাটাকে ভুনবো সব সময় হাই হিটে, তাহলে ঝলসানো কুকিং হবে। একটু ফ্রাই করে নিই যেন কাঁচা ফ্লেভারটা না থাকে, আর এই অয়েলের সাথে যে স্মোকটা উড়ে যাচ্ছে সেটা হচ্ছে কাঁচা ফ্লেভারটাকে উপর দিকে নিয়ে যাচ্ছে। যখন কষাবো পানি দেবো তখন ফুল ফ্লেভার চলে যাবে সমস্ত মশলার ফ্লেভারটা। স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার দেবো, সাদা গোলমরিচ, ব্ল্যাক পেপার, সল্ট টু টেস্ট, এটা একটা পরিমাণ মতো আগে দিয়ে দেবো, পরে টেস্টের পরে আমরা আর একটু দিতে পারি। আর এখানে দিব হচ্ছে আমরা ধনিয়া, ধনে গুঁড়ো জিরা, হ্যাঁ যেটা আছে, আর এগুলো অবশ্য রোস্টেড, কিন্তু এটা তেলে নয়। জিরা আর ধনে দিয়ে দিলাম আমরা, হ্যাঁ জিরার ফাঁকি যেটাকে বলি আমরা, আর এখানে চিলি, লাল মরিচের গুঁড়া, সোজা একদম বেঙ্গলি মশলা, একদম একদম আমাদের মশলা, হলুদ মরিচ ধনে জিরা। এটাকে হালকা ভেজে নিব। হ্যাঁ, এই ভেজে নেওয়ার সময় আদা রসুন বাটা ভেজে নেওয়ার সময় আমরা দিয়ে দেব অল্প, জাস্ট 10 ml অফ ওয়াটার। ড্রাই, ইয়েস, তার জন্য। কিন্তু আবার অনেক সময় হয় যে পাটায় পিষে নেওয়াটা কিন্তু একদম মানে গ্রামে আমাদের যারা করে তারা কিন্তু অনেক টেস্টি। আমরা আরেকটু পানি দিয়ে নিলাম। এই পানিটা দিয়ে হচ্ছে আমরা এখন ভুনবো। ওই যে আমরা বলি না যে মশলার উপরে যে অয়েলটা উঠে আসবে, সেটা এখন আমরা দিয়ে দিব হচ্ছে চপড অনিয়ন, একদম ফাইনলি চপ অনিয়নটা এখন দিব। এখন এই মশলাটা সম্পূর্ণ ফ্রাই হবে, নাইসলি ফ্রাই। আর এর মধ্যে যাবে হচ্ছে পেঁয়াজটা কি আমরা একটু ভুনবো না? না, এতটা এখন আমাদের এই তেলেই ভুনা হবে, একদম ম্যাশ করে কাটা গ্রেভি। আর টমেটোটাকে হচ্ছে চপ করে নেওয়া। আচ্ছা, এখন হচ্ছে মশলাটা রেডি হবে, এখন শুধু মিক্স করব, মশলা রেডি হবে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের স্পাইসি, আমাদের যে গ্রিন চিলি, কাঁচামরিচ, যে গ্রিন চিলিটা আমাদের দেশীয়টা, সেটা আমরা জাস্ট 2 পিস, কারণ এগুলো খুব ঝাল হয়, আমরা 2 পিস দিব। আর যেহেতু আগে গুঁড়ো মরিচ দেয়া হয়েছে, সব দেয়া হয়েছে, সেহেতু আমরা এখন দিয়ে দিব হচ্ছে রেড চিলি। এটা কিন্তু পাকা মরিচ, যেটা পাকা মরিচ, যেটা ঝাল বেশি, ঝাল আরো বেশি। আমরা সুন্দর করে এখন ভুনতে থাকবো। এই মশলাটা তৈরি করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই সময় আমরা দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ কোরিয়ান্ডার লিফ, ওই যে আমরা বলি না মশলার সাথে যে ফ্লেভারটা আমাদের লাগবে, ওটার জন্য আমরা একদম ফাইন চপ করে দিব। এটা হচ্ছে মশলার সাথে গ্রেভি তৈরি করার জন্য যে স্পাইসেসটা হিসেবে আমরা ইউজ করব, এবং এই ফ্লেভারটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার। মিক্স করছি। এখন দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ সুগার ব্যালেন্সের জন্য। আচ্ছা, এখন এই গ্রেভিটা আমরা আগে দিয়ে দিয়েছি। এখন স্লো হিটে কি হবে, আমার পুরো গ্রেভিটা আমি আরেকবার পানি দিয়ে দেব, আবারও 20 ml পানি দিব। আচ্ছা,
এখন এটা থেকে এই যে বলি না লাস্ট কষানোর পরে যে পানিটা দেওয়া হয়, আমরা 3 বার পানি দিলাম, এইটা এখন খুব স্লো হিটে বাবেল হয়ে কুক হয়ে আমার মশলা রেডি হবে বা কারি গ্রেভি রেডি হবে। তো এটা কুক করতে আমাদের 4 থেকে 5 মিনিট সময় আচ্ছা, লাগবে। 4 থেকে 5 মিনিট সময় নেই এটা। তার মাঝখানে আমি একটু বিরতি নিই। অবশ্যই। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম টপার মজার ইফতারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন। আমাদের গ্রেভিটা কিন্তু অলমোস্ট রেডি। আমরা এখন লাস্ট মোমেন্টে এটাকে একটু মিক্স করব, নাইসলি মিক্স, একটা ঘন থিক গ্রেভি হবে। আমরা যেটা সয়া দিয়ে বানাচ্ছি এটা আমাদের দর্শকরা চাইলে চিকেন দিয়ে তৈরি করতে পারে, সেম মশলা। এটাকে চাইলে বিফ দিয়ে তৈরি করতে পারে। অনেকগুলো প্রসেস রয়েছে। রান্নাকে ইজি করে নিতে হবে ট্রেনিং এর মাধ্যমে, নিজের এই টিপস এন্ড টিপস গুলোকে যখন শুনবে এটার মাধ্যমে। আমরা এখন যে সয়াবিনটা বা সয়া যে আমরা এটাকে অনেকে বলে সয়াবিনের বড়া। আচ্ছা, এটা কি আমরা পানিটা সোক করে নিয়েছি? হ্যাঁ, এটা পানি সোক করে, এর মধ্যে কোনো পানি নেই। আচ্ছা, এটা আমরা বয়েল করার পরে সেদ্ধ করে পানি সোক করে তারপর এটা নিয়েছি। আমরা পুরোটা আমরা গ্রেভিতে দিয়ে দিলাম। এত ইজি। ঠিক এই সময়টা আমি চাইলে চিকেনটাকে দিতে পারতাম, একটা রোস্ট করা চিকেন অথবা এটাকে ওভেনে বেক করা চিকেন, আরো ইজি হতো রান্নাটা। এখন শুধু আমরা নাইসলি মিক্স করব। ওয়ান্ডারফুল একটা কালার চলে আসছে এটাই, এবং এটা মাখা মাখা হবে। এই সময় আমরা দিয়ে দিব আরো। আচ্ছা, যারা কিনা ভেজিটেরিয়ান তাদের জন্য এটা আদর্শ প্রোটিন। আদর্শ প্রোটিন। আবার ভেজিটেরিয়ান তো অনেক রকম আছে, এই দিকেও লক্ষ্য রাখতে হবে যে জেন ভেজিটেরিয়ান যারা, তারা মাটির নিচের ভেজিটেবলস গুলো খাবে না। আবার যেটা রেগুলার একটা আছে না যে আমি মিট অ্যাভয়েড করছি, তাদের জন্য দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট। আবার অনেক আছে এগ খায় না, সো অনেক রকম। আমরা যখন হোটেলে কাজ করি না, গেস্টদের চয়েস, কে রেড মিট খাবে না, কে হোয়াইট মিট খাবে না, কে ফিশ খাবে না, কে প্রন খাবে না। অ্যালার্জি তো আপনি জানেন এটা সবচেয়ে ডেঞ্জারাস পৃথিবীতে। আমরা কথা বলতে বলতে আমাদের এটা রেডি। আমরা এখন প্রেজেন্টেশনে চলে যাব। আমি যেটা কি উপরে সবচেয়ে আকর্ষণীয়। এটা পুরোটা দিব না? না, আমি এটা নিয়ে নিচ্ছি। আমরা স্পুন নিয়ে নিই, কারণ এটার প্রেজেন্টেশনটা কারি আইটেম, তো এটা প্রেজেন্টেশনটা একটু আলাদা। আমরা এখানে আবার ক্রিম ইউজ করব। আচ্ছা, এটার সাথে কি খাবো আমরা? এটার সাথে আমরা নান খাবো, বাটার নান খাবো, গার্লিক নান খাবো। এছাড়া পরাঠা খেতে পারি, পোলাও রাইস, স্যাফরন রাইস, আমরা বললাম নাটস, যে কাশ্মীরি যে ফ্রুটস পোলাও গুলো, সেগুলো খেতে পারি, যে কোনো কিছু। ইভেন কি স্টিম রাইস দিয়ে এটা অনেক ভালো লাগে। আমরা চেরি টমেটোটাকে বসিয়ে দিলাম, জাস্ট 2 পিসেস। একদম মাঝখানে দিয়ে দিব হচ্ছে একটা প্ল্যান্টের মতো করে, জাস্ট লাইক দিস, পুদিনা পাতা, ফ্রেশ লুকসটা চলে আসবে। আর এর মধ্যে আমরা লাল যে কাঁচামরিচটা থাকে না, এটা জাস্ট 2 পিসের মতো। এগুলো সব রাফলি জাস্ট শোই, এর মধ্যে এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আমরা ছোট ছোট ল্যাম্পটা নিয়ে নিব একটু। বলি যে এটা দাঁতে পড়বে, এবং এটা তখন স্পুন দিয়ে গেস্ট খাবে, তখন সেটা খেতে পারবো। আমরা একটু চিনি দিয়ে দিব, হাফ গ্রিন দেখা যাবে, দেন কিউমিন, সব তো রোস্ট করা, অল স্পাইসেস লেমনের মধ্যে রয়েছে। সো আমাদের প্রেজেন্টেশনটা রেডি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা স্পুনের মধ্যে ক্রিম নিব। ক্রিম মানে হচ্ছে আমরা বলি না যে একদম ফ্রেশ ক্রিম, এটা এই সুইসাইড থেকে দেব। গেস্ট যখন খাবে, এটা কি ফ্রেশ ক্রিম? একদম ফ্রেশ ক্রিম, কাঁচা ক্রিম যেটাকে বলি। আচ্ছা, আমরা আন্ডারলাইনারটা নিয়ে নিচ্ছি। আমাদের সয়া কারিটা রেডি ফর দ্য ইফতার। থ্যাংক ইউ। চমৎকার দেখতে হয়েছে, খুব সুন্দর। নিশ্চয়ই খেতে হবেও খুব ভালো, মজাদার। কিন্তু অপেক্ষা করতে হবে ইফতার পর্যন্ত। আমরা টেবিলে চলে যাচ্ছি। আমরা টেবিলে বসি। আমি রেখে দিচ্ছি প্লেটটা। চমৎকার, আমার তো আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না। ইফতার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তা তো করতেই হবে। আর সয়াবিন সম্বন্ধে আমি একটু বলবো যে প্রোটিনের অল্টারনেটিভ আমাদেরকে যেতেই হবে, বিকজ আমরা লাইভ চিকেন বা বিফ, আমরা কিন্তু এই মিটের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি ডে বাই ডে। এবং ডক্টরের কাছে যখনই যাচ্ছি তখনই বলছে রেড মিট কে অ্যাভয়েড করো, নো ফ্যাট, এদিকে বলছে। সো সেদিকে সয়াবিন হচ্ছে সেই প্রোটিন যেটা শরীরটাকেও ঠিক রাখবে, প্রোটিনের চাহিদাটাকেও মেটাবে, এবং খুব সাশ্রয়ী মূল্য। কিন্তু সয়া প্রোটিন কিন্তু খুবই সাশ্রয়ী মূল্য। প্রপারলি যদি স্পাইসেস দিয়ে রান্না করা শেখা যায়, কেউ বলতেই পারবে না যে আমরা সয়া প্রোটিন খাচ্ছি নাকি আমরা কোফতে খাচ্ছি। এত টেস্টি হয় এটা। ধন্যবাদ শেফ, আসলে এত মজাদার একটি খাবার। আর সবচেয়ে বড় কথা হলো যে টপার কুকওয়্যার গুলি জীবনকে এত এত ইজি করে দিয়েছে যে আমরা খুব সহজে অনেক কিছু রান্না করে ফেলতে পারি। যেমন অনেকে মনে করে যে এটা কিভাবে রান্নাবো, কেমন করে রান্না করব।
আপনি আছেন যেহেতু সেটা শিখিয়ে দেবার জন্য, এবং টপারে রান্না করলে আরো সহজ হয়ে যায়, সেটাই হচ্ছে রান্না করতে একটা আনন্দ ফিল হয় আসলে হ্যাঁ। টপারে। যত বেশি কালারফুল প্যান বা পট আমরা টপারে দেখছি, ওটা দেখলে যে কালার কিন্তু একটা বড় বিষয় চোখের শান্তি দেওয়ার জন্য। সেটাই খাবারের ক্ষেত্রে তাই, ওই টমেটো না থাকলে না এটা ডেড লাগতো। ওই যে কালার ফ্ল্যাশি রেড একটা চোখে লাগছে, দ্যাট উইল গিভ ইউ এ বিগ হ্যাপিনেস অন দিস। আর ভীষণ হচ্ছে প্রাণবন্ত লাগছে, গার্ডেন গার্ডেন লুক। দর্শকরা যারা একদম ঠিকভাবে ফলো করবে এই রান্নাগুলো অনেক কিছু শিখতে পারবে। আমি যেমন ছোট 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 অনেক কিছু শিখতে পারলাম, যেটা যেটা কিন্তু আসলে যে জানা থাকলে খুব ভালো হয়। পুরো রান্নার মাস ভরে মনে হয় আপনার একটা সম্পূর্ণ কোর্সই কমপ্লিট হয়ে যাচ্ছে একদম কুকিং এর উপরে। একদম একদম। আপনাকে তার জন্যই স্পেশাল ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দর্শক, এই ছিল আজকের আয়োজন সয়া কারি। আমি তো ট্রাই করবই, আপনারাও বাসায় ট্রাই করবেন, পরিবারকে নিয়ে উপভোগ করবেন এই রেসিপিটি। আবার দেখা হবে আগামীকাল, সেম চ্যানেল সেম টাইমে।